এইবার চলুন, যে সময় মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ এই বেঁধেছে না, আজ থেকেই তো যুদ্ধ শুরু হয়ে গেল পাকিস্তানে। ফক্সা ঢেকির শব্দ বেশি, ক্ষমতায় কিছু নেই, খালি বড় বড় বাপ। দেখুন খবর, এইবার ঠেলা সামলা। ভারত খুব শান্তিপ্রিয় দেশ, সাধুমুনি ঋষির দেশ, কিন্তু ভেবো না ভারতের মাথার উপর দিয়ে তুমি হেঁটে চলে যাবে। দেখবেন যে যত ঠান্ডা, সে যদি একবার রেগে যায় তাকে সামলানো বড় দায়। কি তার প্রমাণ আজ সকালেই দিয়ে দিয়েছে তো, রাত্রিবেলা খবরটা প্রকাশ হলো সকালে। যতবার তুমি বাড়বে, বার কমানোর ব্যবস্থা ভগবান করে দেবে। ভারত খুব শান্তিপ্রিয় দেশ, এই শান্তর জন্য অনেকেই মনে করে ভারতের মানুষ সব মনে হয় অকেজে, কিন্তু না ভাই, ও চিন্তা তুমি করোনি। মনে রেখো, প্রতিবাদী দেশ হচ্ছে ভারত। আর সমস্ত ভাই বোন, দাদা ভাই, বাবা, কাকা, জ্যাঠা যারা আছেন, সবার কাছে হাত জোড় করে বলবো, নিজের ধর্মকে নিজে বাঁচান, নিজের ধর্মকে নিজে প্রতিষ্ঠা করুন। যখনই কারো সঙ্গে দেখা হবে, হরে কৃষ্ণ যদি বলে তার সঙ্গে কথা বলবেন, নাহলে তার মুখের দিকে তাকাবেন না। আজকে চলে যান মায়াপুর, ইস্কনে গিয়ে দেখুন, ছোট ছোট তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম আমাদের বাপের। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্মটাকে নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কত প্রচার করছে দেখুন ইস্কন। ইস্কন নিয়ে অনেকে সমালোচনা করে, কিন্তু আমি বলছি প্রচারে একে আছে ইস্কন, অন্য কোন সংস্থা আজ পর্যন্ত পারেনি। অলিতে গলিতে পাড়ায় গিয়ে গিয়ে হরিনাম প্রচার করছে ইস্কন। এখনো ভালো করে, কি মজার ব্যাপার, হরে কৃষ্ণ পরিষ্কার হয়নি তাদের, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে। হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু জাগো, দেশের কাজে জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। হাত জোড়ে করে বলবো, যখনই সময় পাবেন নিজের ধর্মটা শুধু প্রচার করে যান। আপনি নিজে আচরণ করবেন, অন্যকে শেখাবেন না, ওটা মহাপাপ। আচার করে না প্রচার করে, সে মহাপাপী। প্রচার করে না, নিজেই শুধু আচার করে, সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকের মতো। সকাল হবে হরে কৃষ্ণ। আমরা তো কথা বলি মানুষের সঙ্গে, কি গো ভূপেন্দা কোথায় গেছলে, এটা না বলে যদি বলা যায় হরে কৃষ্ণ, দাদা কোথায় গেছলেন, জয় নিতাই, বাড়ির সব ভালো আছে তো? আমি অন্য কিছু বলছি না, আমার ধর্মটা তো প্রচার হবে, কিন্তু হিন্দুদের এই চেতনাটা হচ্ছে না, এই চেতনাটা আসছে না হিন্দুদের, যার জন্য কপালে এত কষ্ট। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, বাচ্চাকে শেখাচ্ছে সকালবেলায় বলবি বাবাকে ড্যাড। হ্যাঁ,
বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। সকালবেলা শেখান, সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। সোজা চলে যা যেখানে বাবা মা আছে, আগে বাবা মাকে প্রণাম কর। বাবা মাকে প্রণাম করলে 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যায়। সেটা করবো না। শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, বাবা মাকে খেতে দেব না, মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও। বাপের ঠাকুর আর কি, ডাকলেই চলে আসবে, কোনো লাভ নেই। সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী। গরম প্রচুর, যত দেরি করে দেবে তত না। না কিছু মনে করবেন না, গৌর চন্দ্রিকা শেষ না হলে মালা দিতে নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই নিয়মটা মাথায় রেখে দেবেন সবাই। গৌর চন্দ্রিকা শেষ হবে, তারপর কীর্তনিয়ার গলায় মালা দিতে হবে। এটা কার আদেশ? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তুমি সেজে গুজে গৌর কথা বললে হবে না। গৌর কথা বলতে গেলে তোমাকে কাঙাল বেশি বলতে হবে। কেন? আমার গৌর সাজগুজ খুব একটা পছন্দ করেন না। সাজগুজ পছন্দ করেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু গৌর কাঙাল পছন্দ করেন। যার জন্য দেখলেন না, এত তিথি থাকতে দোল পূর্ণিমায় জন্মালো। কেন? কোটিপতি লোক হলে ওই দিন ছেঁড়া জামা কাপড় পরবে, করবে না? ওই গো গিন্নি একটা ছেঁড়া জামা দাও। কেন গো? বেরোলেই রং দেবে। যেদিন দুনিয়ার মানুষ, ভারতের মানুষ যেদিন কাঙালের বেশে সাজবে, আমি কাঙালের ঠাকুর ওই দিন জন্মগ্রহণ করে প্রমাণ করে দেব আমি ধনীর ভগবান নয়, আমি গরিবের ভগবান। খাবারগুলো দেখেছেন মহাপ্রভু? যে খাবারগুলো সচরাচর পাওয়া যায়, সেই খাবারগুলো মহাপ্রভুর সব থেকে পছন্দ, জানেন? এই ফ্রাইড রাইস, পনির, এগুলো মহাপ্রভুর পছন্দের খাবার নয়। ওই দেখুন কত আড়ালে কচু গাছ হয়ে আছে, আধার মানিক হয়ে আছে, কলা, বিচে কলা, থোড়, মোচা। আমি যে কাঙালের ঠাকুর গো, এটাই তিনি বারবার প্রমাণ করে দেয়। যাই হোক, চলুন তাহলে। যে সময় বাংলাদেশে কাটাকাটি চলছে, ছোট্ট ছেলেটা দেখতে পেল তার চোখের সামনে বাবাকে টুকরো টুকরো করে কেটে গঙ্গার জলে ফেলে দিল। মায়ের দেহটা এইভাবে তুলে ওপর দিকে ছুঁড়ে দিল, মাটিতে পড়ে চোখের সামনে মা ছটফট করতে করতে মরে গেল। ছোট্ট ছেলেটা লুকিয়ে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতের মাটিতে এসে আশ্রয় দিল কলকাতা হালি শহরের কুমারহট্টের কাঞ্চনপল্লীতে। দীর্ঘদিন ওখানে রইলেন, সংসারও করলেন, কিন্তু যেদিন বিয়ে হয়েছে সেদিন রাতে জানতে পারলেন ব্রজের ব্রজেন্দ্রনন্দন নদিয়ার নবদ্বীপে গৌর হয়ে এসেছে। স্ত্রীকে বাসর ঘরে, ও মাইরা, জীবনের সব থেকে আনন্দের রাত বাসর। বাসর ঘর, বাসর ঘরে স্ত্রীর কাছে যাওয়ার আগে মনে মনে ভাবছে, এ দেহটা তো অন্য কাউকে দেবার জন্য আমি জন্মাইনি, আমি তো জন্মেছি গৌর চরণে নিজেকে দেবার জন্য। স্ত্রীকে বলছে, কি গো, বাসুদেব দত্তের স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী, পদ্মা আমাকে একটা অনুমতি দেবে কি? আমি একটু বাইরে থেকে ঘুরে আসবো। পদ্মাবতী তো জানে না স্বামীর কি মনোভাব। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে। ওই যে বেরোলো, আর ফিরল। চলেছে আর গাইতে গাইতে যাচ্ছে, গোরা গুণে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথা গেলে পাব।
বাসুদেব দত্ত। সজনী রে সজনী রে বলি কে আর রিবে দয়া এই পতিত দেখিয়া গো, কে আর দিবে দয়া এই পতিত দেখিয়া গো। বলি ব্রহ্মার দূর লব প্রেম কে দেবে যাচিয়া গো। ওগো ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া যাচিয়া গো। এমন দয়াল হবে না, এমন দয়াল হবে না, মার খেয়ে প্রেম দেবে ভাই এমন দয়াল হবে না। মার খেয়ে প্রেম দেবে ভাই এমন দয়াল হবে। মার খেয়ে প্রেম দেবে ভাই গৌরের মতো দয়াল নাই, খেয়ে প্রেম দেবে ভাই গৌরের মতো দয়াল নাই। মার খেয়ে প্রেম দেবে ভাই মতো দয়াল না, মার খেয়ে প্রেম দেবে ভাই মতো দয়াল না, মার খেয়ে প্রেম দেবে ভাই দয়াল আর না। পতিত পাবনী সুরধনী গঙ্গা, তুমি একমাত্র সত্য। তুমি বলতে পারবে এই মুহূর্তে আমি কোথায় গেলে গৌর পাবো? গঙ্গা কথা বলবে তো কিছু বলছে না। তুমি চিরন্তন সত্য পৃথিবীতে এখনো। ও মায়েরা, মনের যদি খুব কষ্ট থাকে, ভালো করে শুনে নিন কথাটা, যদি খুব ডিপ কোনো কষ্ট থাকে যেটা কারো কাছে আপনি বলতে পারবেন না জীবনে, তুলসী পাতায় চোখের জল দিয়ে কষ্ট করে একটু লিখবেন, লিখে গঙ্গায় দিয়ে দেবেন, ওটা ভগবানের কাছে পৌঁছে যাবে। কে বলছে? বিদগ্ধ মাধব নাটকে লিখছেন রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, বিদগ্ধ মাধব নাটক বলা আছে। তুলসী পাতায় লিখে আপনার মনে যদি কোনো গোপন কথা থাকে যেটা প্রকাশ করতে পারবেন না জীবনে, ওটা ওখানে দিয়ে দিন, সেখানে পৌঁছে যাবে। কেন? সদ্য দুঃখ সন্ধান্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি। একদম ভগবানের কাছে খবর নিয়ে যায় আর নিয়ে আসে, সে হলো পতিত পাবনী গঙ্গা। নিত্য আসে আর নিত্য যায়। কে বলবে আমাকে কোথায় গেলে গৌর পাবো? ওই তো এক বুড়ো আসছে স্নান করতে, ওকে জিজ্ঞেস করলে বলে দেবে। সকালবেলায় বুড়ো কাঁধে গামছা নিয়ে আর স্নান করতে আসছে সুরধনীতে, ছোট্ট বাসুদেব দত্ত একদম গিয়ে ইয়াং লাইফ ছুটে গিয়ে পাটা ধরেছে। বাবাজি পায়ে ধরলি কেন? আমার কাছে এখন পয়সা নেই, গঙ্গার স্নানে যাচ্ছি। পয়সা চাইনি, একটা জিনিস আমাকে দেবে। তোকে চিনিনি জানিনি, আপনি আমাকে চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। কি জিনিস তুই? তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, তুমি এনেছিলে গৌর বনমালী। বৈকুণ্ঠ বাগান করলে খালি, ছিলে গৌর বনমালী, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি। আস্তে আস্তে কি জিনিস তুই আমাকে? সব চিনি। আরে বাবা, সকালবেলা এইভাবে পায়ে ধরেছিস, আমার কাছে তো পয়সা নেই, পয়সা দিতে হবে না, একটা জিনিস আমাকে দেবে। কি নিবি বল? সত্যি দেবে? তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। বাহ, সুন্দর নাম। কি নিবি বল? সত্যি দেবে? শোন বাবা, যদি পয়সা না হয় আমার কাছে থাকে, আমি এই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে অদ্বৈত আচার্য তোকে কথা দিচ্ছি, আমার ভেতর যদি থাকে এই মুহূর্তে তোকে সব দিয়ে দেবো। বল কি নেবে? আর দেরি করে দেবে যখন বলেছে,
একবারে পাটাকে পাঁজা করে ধরেছে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে অদ্বৈত আচার্যের চরণে। কি করছিস তুই? চোখের জলটা পায়ে পড়ছে, অমঙ্গল হবে। অমঙ্গল কিচ্ছু নয়, এটাই মঙ্গল। বৈষ্ণব আপনি, আমার চোখের জলে যদি আপনার চরণটা ধোয়া হয়ে যায় তবেই তো কৃপা হবে। দিন না দিন, কি নিবি বল? গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, মোরে করো তুমি দান, দিয়া শুদ্ধ ভক্তি, হৃদে জাগাও শক্তি, বাঁচাও আমার প্রাণ। দিয়া শুদ্ধ ভক্তি, জাগাও হৃদে শক্তি, এই মোর অকিঞ্চন। তুমি দিলেও গৌর দিতে পারো, তুমি দিলেও গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো, তুমি দিলেও গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো, আমার মনের আশা পূরণ করো, হরি হরি হরি। কৃপা করো, মনের আশা পূরণ করো, বৈষ্ণব যদি কৃপা করো, দিলেও গৌর দিতে পারো। কে তুই রে? পৃথিবীতে কেউ কোনোদিন আমার কাছে গৌর প্রেম চায়নি। অর্থ চায়, বিষয় সম্পত্তি চায়, অনেক কিছু অনেকে চায়, কিন্তু গৌর প্রেম তো কেউ চায়নি রে। তুই এ কি চাইলি? এত বলি দুহে দোহ আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, হরি হরি বল। আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে ঘন, গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে ঘন, হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন, হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন। এই পথ দিয়ে চলে গেল। কীর্তন শেষ হয়েছে, সব বৈষ্ণবরা ফিরছে। একজন বৈষ্ণবকে দেখতে পাবি, তার গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে হরিমন্দির মার্জন, একদম টাটকা বৈষ্ণব। পারলে ওনাকে ধরবি, উনি সব তোকে বলে দেবে গৌর কোথায় আছে। ওই মেঠো পথ ধরে চললো বাসুদেব দত্ত। কোথায়? অকিঞ্চন দেখি কেবা উঠিবে দিয়া, অকিঞ্চন দেখি কেবা উঠিবে দিয়া, গৌর বিনা শূন্য হলো যেন সোনার নদিয়া, গৌর বিনা শূন্য হলো সোনার নদিয়া। আরে কে রে? পিছন থেকে পায়ে ধরলি? আমায় আপনি চিনবেন না। আমার নাম বাসুদেব দত্ত। চোরের মতো পিছনে কেন, সামনে আয়। মুখ সামলে কথা বলো বাবাজি। নিজে চোর তাই আমাকে চোর বলছো? এই আমি চোর? আমি সব জানি। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গরু চুরি করার অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুমি চতুর্মুখ ব্রহ্মা না? ওমা, তুই জানলি কি করে? শোন, এই সব কথা কাউকে বলবি না। তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেবো। সত্যি দেবে? তাহলে বলে দাও এই মুহূর্তে গৌর কোথায় আছে। আমি তোকে কৃপা করে দিলাম। সোজা চলে যাই পথ ধরে, সামনেই দেখবি পোড়ামাতলা। পোড়ামাতলা থেকে ডান দিক নিবি, একদম গিয়ে দেখবি বড় বড় করে লেখা আছে শ্রীবাস শঙ্কর। প্রভু এখনো এখানেই আছে, তাড়াতাড়ি যা। ধুর, এইরকম ঠিকানা ধরে যাওয়া যায় নাকি? আরে জায়গাটার নাম বলো, কোন জায়গা? বুঝলি না?
শোন, জায়গাটার নাম ভালো করে মনে রাখবি। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ ধাম, শিবাশয়ঙ্গন মাঝে নাচে অবিরাম, শিবাশয়ঙ্গন মাঝে নাচে অবিরাম। কভু হাসে কভু কান্দে ধুলাই গড়ি যায়, কভু হাসে কভু কান্দে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়, ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়। হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। কীর্তন শেষ হয়ে গেছে, মহাপ্রভু সবাইকে বিদায় দিয়ে দিয়েছে, সবাই চলে গেছে, তবু চিৎকার করে উঠলেন মহাপ্রভু, কি বলে? মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘন, বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন, বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন। বলি তমলুক মহকুমার অন্তর্গত ত্রাম্বলিপ্ত বাসু ঘোষের শ্রীপাদ মহাপ্রভু যখন নীলাচলে চলে যাবে, বাসু ঘোষ এই খবরটা পেয়ে গেল যে প্রভু নীলাচলে যাচ্ছে, মানে ওখানে গিয়ে লীলা সম্বরণ করবে, মানে মহাপ্রভু শেষ হবে। এই খবরটা পেয়ে বাসুদেব 3 দিন অনাহারে দিনরাত কাঁদছে গৌর গৌর বলে। ভক্তরা বললে, প্রভু এক কাজ করো, তুমি তো সেই নীলাচলে যাবে, তা নীলাচলে যাবার সময় একবার বাসু ঘোষকে দেখে চলো, দেখে চোখে জল দিতে পারো। ওমা এই যে গো, চোখে একটু জল দিয়ে, ওটা ছোঁয়াচে রোগ, তোমাকে ধরেছে মানে ওই এলাকা পুরো নড়িয়ে দেবে। মহাপ্রভু বাসু ঘোষকে দেখতে গেলেন, চোখের জলে ভেসে যাচ্ছে। বাসু, কাঁদছিস কেন? প্রভু একটা সত্যি কথা বলবে কি? তুমি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে? হ্যাঁ সত্য। তাহলে প্রভু এক কাজ করো, যাওয়ার আগে আমাকে কিছু দিয়ে যাবে না? নিশ্চয়ই দেবো, বল কি নিবি, কি চাইবে বাসু? ঠিক আছে, কাল সকালে তুমি যাবার আগে আমি স্নান করে তারপর তোমার কাছে চাইব। ঠিক আছে, তাই হবে। পরের দিন সকালবেলা সারা রাত ধরে বাসু ঘোষ ঘুমায়নি। কি করেছে জানেন? 10 ফুট গভীর করে একটা গর্ত করেছে, সারা রাত ধরে কুয়া খুলেছে 10 ফুট। সকালবেলা স্নান করে দাদার সঙ্গে হরিমন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে প্রভুর সামনে এসেছে। প্রভু দেবে বলেছিলে? হ্যাঁ দেবো, কি নিবি বল? কিচ্ছু নয় প্রভু, আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথার ওপর ফেলে দিয়ে বলে যাবে, বাসু তোকে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস বাসু? কোন জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না। প্রভু তুমি কালকে কিন্তু সবার সামনে বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে, আজকে জিতে চাইছো না তুমি, এটা কিরকম কথা? ভক্তগণ বললে, প্রভু ব্রহ্ম বাক্য মিথ্যা হয়ে যাবে, তুমি কাল কিন্তু বলেছিলে তুই যা চাইবি তোকে তাই দেব। কি করবে মহাপ্রভু? শ্রাবণের ধারার মতো চোখ থেকে জল পড়ছে। বাসু ঘোষ গর্তের নিচে গিয়ে বসলো, মহাপ্রভু 3 চোল মাটি মাথার উপর দিয়ে বলল, বাসু তোর ইচ্ছাই পূর্ণ করে গেলাম, তোকে সমাধি দিয়ে গেলাম। বলার সঙ্গে সঙ্গে ভক্তরা ওই জীবিত বাসু ঘোষকে মাটি চাপা দিয়ে দিলেন। তিন দিন মহাপ্রভু আর ওই সমাধি থেকে উঠতে পারলেন না। সমাধির ওপর কেবল কাঁদছে দিন রাত মহাপ্রভু, এ কি করলাম? জীবিত মানুষকে সমাধি দিয়ে দিলাম, ঠিক করলাম।
4 দিনের দিন সকালবেলা ভক্তরা বলছে প্রভু নীলাচলে যেতে হবে, সময় হয়ে গেল তো চলো। যাবার আগে মহাপ্রভু বাসু ঘোষের সমাধিতে প্রণাম করে চিৎকার করে বলছে, বাসু তুই কেমন আছিস? গর্তের নিচে থেকে বাসু ঘোষ তখনও বলছে, প্রভু গো আমি বেঁচে আছি, প্রভু গো আমি বেঁচে আছি, তোমার গোপন লীলা আমি দর্শন করছি, প্রভু গো আমি ভালোই আছি, তোমার গোপন লীলা দর্শন করছি, প্রভু গো আমি বেঁচে আছি। আমি ভালোই আছি প্রভু, বেঁচে আছি। মহাপ্রভু বললেন, বাসু আর তো আমার দেরি করা যাবে না, আমি আসছি বাসু, তুই ভালো থাকিস, নিচে বসে আমার লীলা দর্শন করে নিস, আমি আসছি বাসু। আর একবার সাড়া দে বাসু, বাসু। মহাপ্রভু বুঝতে পারলেন আমি আসছি কথাটা শুনে ফেলেছে বাসু, তার আগে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আছাড় খেয়ে পড়লেন বাসু ঘোষের সমাধির ওপর মহাপ্রভু, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। বাসু আমি চলে যাচ্ছি বাসু নীলাচলে, তবে তোর ইচ্ছাই পূর্ণ হয়ে গেল বাসু। তুই আমায় বলেছিলি আমি লীলা সম্বরণ করার আগে তুই লীলা সম্বরণ করবি, তোর ইচ্ছাই পূর্ণ হলো বাসু। তবে পরজন্মে যদি আবার দেখা হয় একবার কৃপা করে আমায় জানিয়ে দিস রে, এবার কৃপা করে জানিয়ে দিস রে, যেন তোর মতো আমি হতে পারি, কৃপা করে জানিয়ে দিস রে, তোর মতো হতে পারি, আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, তোর মতো হতে কাঁদতে পারি, তোর মতো হতে পারি, কৃপা করে জানিয়ে দিস রে। এতক্ষণ যে পদাবলী শুনলেন এই বাসু ঘোষের লেখা। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন, ও কি চরণ বন্দন রে এ ও বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন রে ও বাসু ঘোষ হরি গোরা চরণ বন্দন রে। ধরতি ধরতি ধরে তাকি তেরে 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 তা তেরে 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 ঝা তেরে 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 তাকি তেরে তেরে ঝা তাকি তেরে তেরে ঝা তাকি তেরে তেরে ঝাওতি ঝাওতি ঝাওতে তেরে 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 ঝাওতি ঝাওতি তেরে 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 ঝা 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 না 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 তেরে 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 ধি 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 তেরে 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 তো ধই না ধই তাকি তাকি তেরে তেরে তাকে না জাগে তাকে না জাগে তাকে না ঝাওতি ঝাওতি ঝাওতে তেরে 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 ঝাওতি ঝাওতে তেরে 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 ঝা 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 না 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 তেরে 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 ধি 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 তেরে 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 তো ধই না ধই তাকি তাকি তেরে তেরে তাকে না আর বাসু ঘোষ
করি গোরা চরণ পানে গোরা আর বাসু ঘোষ করে গোরা চরণ বন্দন রে ও বাসু ঘোষ করে গোরা চরণ বন্দন রে জয় জিতে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। যদিও গুপ্ত বৃন্দাবনে আবার ফিরব, আচ্ছা এখান থেকে তাড়াতাড়ি চলে গেলে সেখানে কি তাড়াতাড়ি যাওয়া যাবে? এখান থেকে একটু দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি যাবে। আর একটা কথা বলে রাখি, শোনো, যুগল দেখে না গেলে কিন্তু ঘরের যুগলে গন্ডগোল হবে, এটা মাথায় রেখো। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, জয় রাধা যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ভেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ভেনু বৎসগণ। জয় বৃষভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়
ও মায়েরা, জয় দিতে গেলে তো হাত নিচে রাখা যাবে না, এবার জয় দিতে হবে। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন মাসি যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার। কোন কোন করছে বেশি কোন কোন করছে? আধ ঘন্টা 1 ঘন্টা বসার পরে এবার জায়গা খুঁজতে হবে কোথা দিয়ে কে বেরিয়ে। ঠিক সেরকম বেশিক্ষণ তুলে রাখা যাবে না, কোন কোন করবে ওই জন্য নামি। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার। জয় 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 রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর, শ্রীজানবাদি পদ্ম করিয়া স্বর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टों सखी शिरोमणि राधा रानी की। বললাম যারা বলেননি একবার হাত তুলুন, সব তুলে দিয়েছে। দেখে নিলাম কারা কারা পাগল হয়েছে। গ্রামে প্রচুর লোক, সবাই কি হরিনাম শুনতে এসেছে? আবার কেউ দেখবেন এসেছিল সঙ্গে সঙ্গে চলে গেছে, কেউ আস্তে আস্তে ফিরে গেছে, কেউ আসবে বলেছিল কিন্তু কর্তা বলল গরম গরম ভাত রান্না করো, যাচ্ছি, বন্ধ হয়ে গেল। কেউ আসবে কিন্তু যদি তালা ভেঙে চুরি টুরি হয়ে যায়, দরকার নেই বাবা। সবার জন্য নয়, পূর্ব পূর্ব জন্মের যদি একলব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। আপনি নিতে চাইলেও ভগবান দেবে না। কেন? ভেতরে যদি পাপ বেশি থাকে হরিনাম শুনতে ইচ্ছা হবে না। দেখবেন যদি ভেতরে অরুচি হয়, ভালো খাবার দিলে সে খাবে। ঠিক তেমনি যদি ভেতরে পাপ বেশি থাকে হরিনাম আপনার ভেতর যাবে না। কেন? চৈতন্য চরিতামৃতে বলছে, তবে তো জানিবে এ দেহে আছয় অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। যাদের হরিনাম শুনলে মন প্রাণ কাঁদে না, জানবেন ভেতরে অপরাধ আছে। তাহলে খণ্ডন হবে কি করে?
বললে বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ তার হয় চৈতন্য উদয়। তাই গৌর হরিবোল। গৌর কথা, গোবিন্দ কথা এমন এক কথা, বুঝতে যদি নাও পারো শুনে যাও, তাতেও কাজ হবে। অজান্তে খেলেও কাজ, জেনে খেলেও। বুঝলে না? জেনে খেলেও কাজ, না জেনে খেলেও কাজ। আলোতে খাও, অন্ধকারে খাও, হেসে খাও, কেঁদে খাও, বসে খাও, শুয়ে খাও। শুয়ে অসুবিধা নেই। নিম পাতা যেভাবে খাবে সেখানেই তিতো লাগবে, হরিনাম যেভাবে শুনবে তাতেই কাজ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।